নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটার নক্ষত্র ট্রানজিট অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রগত গোচরের কারণে আগত প্রায় 2.5 মাস অর্থাৎ 19শে অগস্ট থেকে 31শে অক্টোবর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মাথায় রাখবেন, বৃহস্পতি কিন্তু আপনাদের অগ্রণী শত্রুর ভাবে উচ্চস্থ হয়েছেন 12 বছর পর। ঠিকই শুনছেন, 12 বছর পর। আর এতদিন কিন্তু বৃহস্পতি শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছিলেন, এবার তিনি বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করতে চলেছেন। গুরুত্বপূর্ণ একটি বিষয়, 28শে অগস্ট কিন্তু আমরা পরিলক্ষিত করব চন্দ্রগ্রহণ, সিংহ সংক্রান্তি পরিলক্ষিত করছি। 7.5 আপনাদের চলছে অন্তিম চরণ, শনি কিন্তু বক্রী হয়েছে। স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আপনাদের মধ্যে যারা ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং শতবিষা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু আমরা থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার কলকাতাতে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন। এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমাদের চেম্বার আছে আপনারা চাইলে স্ক্রিনে ডিটেলস পেয়ে যাবেন। আর ওভার ফোনের মাধ্যমে আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ করতেই পারেন। রাজযোগ চ্যানেলকে আপনারা ঠিক যেমন সাপোর্ট প্রদান করেছেন, 7 কোটি দর্শক, 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার আপনাদের কৃপাতে আমরা অর্জন করেছি। আশা করি এই নতুন চ্যানেল অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ানের পাশেও আপনাদের একই রকম সমর্থন থাকবে। ওখানে আমার কণ্ঠস্বর শুনতে পেতেন, এখানে আমাকে দেখতে পাচ্ছেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 19শে অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের বৃহস্পতি কিন্তু যেখানে উচ্চস্থ হয়েছেন ওটি রোগ ঋণ শত্রুর ভাব। আর বৃহস্পতি যেখানে উচ্চস্থ হয়েছেন সেখানে 4 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি কিন্তু আপনাদের 6th হাউস। আর বৃহস্পতি এখানে অতিচারীও হয়েছেন, উচ্চস্থ হয়েছেন এবং বুধের নক্ষত্র অশ্লেষাতে তিনি গোচর করছেন। আর এখানে কিন্তু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি অর্পণ করবে কোথায়? আপনাদের কেরিয়ারের হাউসে। পূর্ণ দৃষ্টি আপনাদের ব্যয় বা মোক্ষের ভাবে, এবং অন্তিম দৃষ্টি অর্পণ করছেন কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে। দেখুন, প্রথমত বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, দেবতাদের গুরুদেব, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিবাহিত জীবন, বিবাহ, সন্তান সন্ততি, শরীরের ওজন, নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, এগুলির কারক তত্ত্ব বৃহস্পতি। বুধকে গ্রহদের যুবরাজ, বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, সবই কিন্তু বুধের কারক তত্ত্বের মধ্যে পড়ে। তাহলে বৃহস্পতির জ্ঞান আর বুধের বুদ্ধি, এই ডেডলি কম্বিনেশন কিন্তু আপনাদেরকে এ সময় দুর্দান্তভাবে মহিমান্বিত করতে চলেছে। প্রথমত এ সময় কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, অর্থনৈতিক পরিস্থিতি আগের তুলনায় অনেক বেটার আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আর্থিক সংকট যদি থেকে থাকে বা আপনারা দীর্ঘদিন ধরে যারা লোন বা ঋণে জর্জরিত আছেন, তারা কিন্তু সেখান থেকে এবার রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে। এবং এই বৃহস্পতির অশ্লেষা নক্ষত্রে গোচর করার কারণে অশ্লেষা নক্ষত্রের যে সিম্বল সেটি কিন্তু একটা পেঁচানো সাপ, সেটি কিন্তু জ্ঞানকেই নির্দেশ করে। আর এখানে যার ফলস্বরূপ আপনাদের জ্ঞানের মাত্রাও কিন্তু অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে। তার মানে এই নয় যে সবাইকে জ্ঞান দিয়ে দিয়ে বেড়াবো। জ্ঞান গ্রহণ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। আর এ সময় কিন্তু আমাদের বিশেষ করে রোগ, ঋণ, শত্রু, 3টি ব্যাপারেই একটু সচেতন থাকার প্রয়োজন আছে। তবে রোগ, ঋণ, শত্রু 3টি জিনিসই এর মধ্যে, ঋণ এবং শত্রু, এই 3টি জায়গা থেকে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে রিলিফ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। শত্রুপক্ষের উপরে আপনারা জয়যুক্ত হয়তো হবেন, তবে রোগ কিন্তু একটু আপনাদেরকে ভোগাতে পারে। বিশেষ করে ফুড হ্যাবিট, খাদ্য খাবারের দিকে কি খাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কেন খাচ্ছেন, কি জন্য খাচ্ছেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। যা ইচ্ছে খুশি পেলাম খেয়ে নিলাম না, এটা ঠিক নয়। বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। অতিরিক্ত কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবারকে একটু অ্যাভয়েড করবার চেষ্টা করুন। আর অয়েলি জাঙ্ক ফুড এগুলিকে ত্যাগ করুন। প্যাকেট জাতীয় দ্রব্য, সফট ড্রিঙ্কস, এগুলিকে কিন্তু এ সময় একটু অ্যাভয়েড করে চলতে হবে। সুগারকেও পারলে আপনারা এ সময় একটু যতটা অ্যাভয়েড করতে পারবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। ডেলি রুটিনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন করবার সময় এটি, সেই পরিবর্তন সম্পাদিত করতে পারলে 100% লাভান্বিত আপনারা হবেন। আর এখানে যেহেতু দশম স্থান, কর্মস্থানেও যেহেতু গুরু দৃষ্টি থাকছে, তাহলে অবশ্যই কর্মক্ষেত্রে আপনি পরিকল্পনা মাফিক কিন্তু এ সময় চলতে পারবেন। এ সময় কাজের জায়গায় কাজে গতি আসবে, কাজের প্রতি রেসপন্সিবিলিটি, দায়িত্ব কিন্তু বাড়বে।
আর এ সময় কিন্তু যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ আমরা পরিলক্ষিত করছি। 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত অবিবাহিত যারা আছেন বিবাহের যোগও তৈরি হবে। আর সূর্য কিন্তু প্রায় 1 বছর পর আপনাদের সপ্তমপতি সপ্তমভাবে গোচর করে সিংহ সংক্রান্তি ঘটিয়েছে। 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, যেখানে সূর্য বসে আছে ওটি আপনাদের 7th হাউস। যার ফলস্বরূপ আইনি জটিলতা থেকে মুক্তি, দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির যোগ, শিক্ষায় উন্নতির যোগ, পার্টনারশিপে লাভান্বিত হওয়ার যোগ, বিবাহের যোগ এবং বিবাহিতদের অবশ্যই রোম্যান্সের মাত্রাও কিন্তু বাড়বে। লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, কনফিডেন্স সবই গ্রো করবে। তবে এ সময় কিন্তু অ্যাঙ্গার ইস্যু, ইগোকে একটু কন্ট্রোলের মধ্যে কিন্তু আপনাদেরকে রাখতে হবে। সিংহ সংক্রান্তি নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। শনি বক্রী থাকবে 11ই ডিসেম্বর পর্যন্ত, সে বিষয়ে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। তবে কাজের জায়গায় আপনাদের এ সময় কিন্তু প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ নিশ্চিতভাবে কিন্তু আমরা পরিলক্ষিত করছি। বাজেটকে, খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, খরচকে কমান, মানি ম্যানেজমেন্টের দিকে একটু নজর দিন। ইনকাম তো বাড়বে, সঞ্চয়ের মাত্রাও বাড়তে পারে যদি বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। যেগুলি ক্রয় করার দরকার নেই, ক্রয় করা থেকে সেগুলি বিরত থাকুন। আর এ সময় কিন্তু সোনার দাম বাড়তে চলেছে। নিফটি, সেন্সেক্স বা ক্রিপ্টো মার্কেট বা শেয়ার মার্কেটে লিডিং কোম্পানি বা লিডিং অ্যাসেট বা লিডিং স্টক বা লিডিং ইকুইটি বা লিডিং কারেন্সি বা লিডিং ক্রিপ্টো, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমরা একটা বুস্ট কিন্তু এ সময় পরিলক্ষিত করব। সোনার দাম তো বাড়ছে, আমি বলেইছি। অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম এবং অতিরিক্ত শীত তিনি এ সময়ের ভবিতব্য। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধানে থাকুন, লাভান্বিত আপনারা হবেন। আর যারা বিশেষ করে বন্দরবর্তী, সমুদ্র তীরবর্তী এবং সীমান্তবর্তী এলাকাতে বসবাস করেন তাদেরকেও কিন্তু প্রিকশন নিয়ে এ সময় চলতে হবে। আপনাদের মধ্যে যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে রাগ, জেদ, অহংকার, ইগো এগুলিকে কন্ট্রোলের মধ্যে রেখে আপনারা মাথা ঠান্ডা রেখে যদি চলতে পারেন তাহলে কিন্তু লাভান্বিত হবেন। রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সেটি আলটিমেটলি কিন্তু আপনাকে কিন্তু অবদমিতই কিন্তু করবে। হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনারা গ্রহণ করুন। আপনাদের মধ্যে যারা শতবিষা নক্ষত্রের জাতক জাতিকা, লটারি, সাট্টা, জুয়া, নেশা, ভাঙ এগুলি করা থেকে আপনারা বিরত থাকুন এবং ইলিগাল ক্রিয়াকলাপের আশ্রয় নেবেন না। ফাস্ট মানি, দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হয়ে কিন্তু এ সময় কোনো লাভ নেই। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। সততার পথে চললেই কিন্তু লাভান্বিত হবেন। ড্রাই নেশা এই সমস্ত থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। ইলিউশন কাজ করতে পারে এ সময় আপনাদের মধ্যে, চেষ্টা করতে হবে সময়ের কাজ সময়ে করবার। সিদ্ধান্ত একবার নিয়ে ফেললে সেটাতে অটুট থাকবার। আর আপনাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, নতুন চাকরি, কর্মসংস্থানের যোগ, আপনারা অবশ্যই ঋণ থেকে মুক্তি প্রাপ্তি করতে পারেন, রোগ থেকে মুক্তি প্রাপ্তি করতে পারেন। আপনাদের এ সময় কিন্তু অবশ্যই ইনকাম নিশ্চিতভাবে বাড়তে পারে। ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ তো পরিলক্ষিত হচ্ছেই। এ সময় আপনাদের পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধিমূলক কোনো অনুষ্ঠানও কিন্তু সম্পাদিত হতে পারে। তাই মাথায় রাখতে হবে 7.5 চলাকালীন কিন্তু শনি বক্রী। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। পারিবারিক দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করুন। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। মায়ের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন। সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, কারণ জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুই কিন্তু ব্রহ্ম, বিষ্ণু, মহেশ। এই 3 গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই 3 গুরুই কিন্তু জিওডি, গড, জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। গুরু বিনা এ জগতে উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব। বৃহস্পতি এর আগে যখন অতিচারী হয়েছিলেন তখন করোনা, কোভিডের কারণে 1.5 বছর আমাদের গৃহবন্দী হতে হয়েছিল। এবার তো বৃহস্পতি 2032 সাল পর্যন্ত অতিচারী, 7.5 বছর। প্রোটেকশন কিন্তু তখনই পাবেন যখন আপনারা দীক্ষিত। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদের আপনারা সেবা করুন। চেষ্টা করুন ব্ল্যাক বা কালো রঙের কোনো জিনিস, চামড়ার জিনিস, লোহার তৈরি কোনো জিনিস, মেশিনারিজ কোনো প্রোডাক্ট, সরিষার তেল এগুলি কাউকে কখনো যেন গিফট বা ডোনেট যেন করবেন না। এ সময় আপনাদের কর্তব্য হবে হাইজিন মেনটেন করা, বাসি খাদ্য খাবার না খাওয়া, সময়ের কাজ সময়ে করা, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হওয়া। তাবিজ, কবচ, মাদুলি পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আশা করে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।